নমস্কার, বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে। যারা চ্যানেলটি নতুন দেখছেন প্রত্যেককে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা বারবার দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটি পাশে থেকে আমাকে উৎসাহিত করুন এবং উজ্জীবিত করুন। আজকে এক বেদনাদায়ক দিন, মর্মান্তিক দিন। সকাল থেকে মনটা খুব খারাপ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেববাবু না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। বেকার শিক্ষিতদের জন্য তিনি শিল্পায়ন এবং শিক্ষাক্ষেত্রে অভাবনীয় একটা পরিবর্তন এনেছিলেন। গুণী মানুষদেরকে তিনি অত্যন্ত সম্মানের চোখে দেখতেন এবং শ্রদ্ধা করতেন। আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি যে হাজার হাজার ছেলে মেয়ে এই দুর্নীতির কারণে ধর্ণা দিয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত, এবং পুলিশি নির্মম অত্যাচার চালিয়েছে এই দুর্নীতিকে কেন্দ্র করে। তাই দুর্নীতি যতদিন থাকবেন ততদিন মনে মনে বেকার শিক্ষিত সমাজ বুদ্ধবাবুকে স্মরণে রাখবে। রাজ্যের আজকে একজন সৎ মুখ্যমন্ত্রী, তাকে আমরা হারালাম। যখন হারালাম তখন আমরা কষ্ট পাচ্ছি, বুঝতে পারছি যে একটা সময় আমরা কি পরিমাণ ভুলটা করেছিলাম। শিক্ষাক্ষেত্রে এরকম অরাজকতা, এরকম দুর্নীতি ভাবা যায়নি। কোটে কোটে চোর ডাকাতেরা ঘুরে বেড়ায়। আজকে আমরা কোটে কোটে দরজায় দরজায় বিভিন্নভাবে ঘুরে বেড়াচ্ছে। আমাদেরকে কেউ গুরুত্ব দিচ্ছে না, কেউ না। আইন আইনের মতো চলছে। আইনের ফাঁক ফোকর দিয়ে শাসক, কমিশন, পর্ষদ সবাই গলে যাওয়ার চেষ্টা করছে। বিচারপতিরা মানুষ, তারাও আইনের বাইরে কিছু করতে পারে না। সংবিধান অনুযায়ী চলছে। তো আজকে যে আপডেটটা দেওয়ার কথা, আপনারা অবশ্যই সে আপডেটটা মন দিয়ে একটু শোনার চেষ্টা করুন। হেডলাইন দেখি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। যেটুকু বলার জন্যই আপনাদের কাছে আসা, সেটা হলো রাজ্য সরকার যতই বলুক না কেন যে মাত্র 1212 জন অযোগ্য ক্যান্ডিডেট আছে 9-10 ক্ষেত্রে, কিন্তু এটা একদমই অসত্য। সিবিআই যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডির ক্ষেত্রে, সেই অযোগ্যের লিস্টটি অনেক লম্বা এবং অনেক বড়। এবং বিশ্বস্ত সূত্রে এবং আইনজীবীদের একটা অংশ থেকে ভালো মতো সাড়া পাওয়া যাচ্ছে। তাদের কাছ থেকে যেটুকু জানা যাচ্ছে সেটুকু হলো যে টোটাল যে ম্যানিপুলেশন হয়েছে, সিবিআই রিপোর্ট যেটা জমা পড়েছে সুপ্রিম কোর্টে, সেটা হলো 8163 জনের নাম, তথ্য সমেত এবং টোটাল স্কুল এবং নাম সমেত যে লিস্ট জমা পড়েছে, টোটাল ম্যানিপুলেশন 8163। গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12। ব্ল্যাঙ্ক ওএমআর সিট মানে সাদা খাতা, সাদা ওএমআর সিট 401টি। 401টি প্রমাণপত্র জমা দিয়েছে সিবিআই। এক্সপায়ারি অফ প্যানেল মানে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হয়েছে 1212 জন, যেটা এসএসসি বা কমিশন বা পর্ষদ যাই বলুন না কেন, এরা জাস্ট এই 1212 জনের যে লিস্ট দেখাচ্ছে ওটা। আর হচ্ছে র্যাঙ্ক জাম, যেটা হচ্ছে 895, অর্থাৎ 895 জন। অর্থাৎ তাহলে কত হলো? 8163 প্লাস
ব্ল্যাঙ্ক ওএমআর 401, এক্সপায়ারি অফ প্যানেল 1212 এবং র্যাঙ্কজাম 895, টোটাল 8163, 401, 1212 এবং 895, টোটাল 10,671 জনের যে অযোগ্য সেই লিস্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে। নট কল ভেরিফিকেশন, অর্থাৎ রাস্তায় রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছেন এবং ওয়েটিং লিস্ট যারা রয়েছেন যোগ্য ক্যান্ডিডেট, তাদের মুখে হাসি কিছুদিনের মধ্যেই ফুটতে চলেছে। যেটুকু আশা করা যাচ্ছে টোটাল প্যানেল বাতিল হবে না। সিবিআইয়ের যে তথ্য প্রমাণ, পিটিশনারদের আইনজীবীদের যে তথ্য প্রমাণ, সেইটুকুর উপর হাতিয়ার করেই যোগ্য অযোগ্য নির্বাচিত হবে এবং কমিশন যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক অযোগ্যরা বাতিল হবে এবং সেই অযোগ্যদের জায়গায় যোগ্যরা সঠিকভাবে জায়গা পাবে। তাই একটু ধৈর্য ধরুন। অনেকে হয়তো ডিএ মামলার সাথে এই অযোগ্য এই 26,000 চাকরি বাতিল মামলাটা গুলিয়ে ফেলছেন। একটু ধৈর্য রাখতে বলছে যে 13ই আগস্ট সম্ভবত ফিক্সড ম্যাটার হিসাবে এই মামলাটি থাকবে এবং শুনানি হবে এবং শুনানি হলে আনন্দ বা হাসির খবর আপনাদের সকলের সামনে উপস্থাপিত হবে। নট কল ভেরিফিকেশান এবং যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট রয়েছেন। এটুকুই ছিল। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন।